বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য ফের আলোচনার কেন্দ্রে এসেছে দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০২৪ সালে শেষবার জাতীয় দলে খেলার পর দীর্ঘ সময় লাল সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। এরপর দেশের মাটিতে অবসরের কথা ঘোষণা করেছিলেন সাকিব, তবে সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি। এখন আবারও জাতীয় দলে তার নাম জোরে সোরে উঠে এসেছে, যা ক্রিকেট মহলে আলোড়ন সৃষ্টি করেছে। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, সাকিবের বয়স ৩৭ থেকে ৩৮ হলেও তার অভিজ্ঞতা ও ফিটনেস তাকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দলের জন্য কার্যকরী করে তুলতে পারে। আশরাফুল বলেন, ব্যক্তিগতভাবে মনে করি সাকিব এক ফর্মেট চিন্তা করলে আরামসে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে। আমাদের জন্য লাভ হবে। ওর মতো অভিজ্ঞ খেলোয়াড় যদি থাকে, ব্যাটিং বোলিং দুই জায়গাতেই অবদান রাখতে পারবে, আমাদের জন্য বড় একটা সুবিধা। আশরাফুল আরও বলেন, জাতীয় দলে কিছু জায়গায় এখনও ঘাটতি রয়েছে। টেস্ট দলের সেটআপ খুব চমৎকার, টি-20 দলও ভালো করছে, কিন্তু ওয়ানডেতে অনেক দিন ধরে আমরা নিয়মিত খেলছি না। এই জায়গায় কিছু গ্যাপ আছে। যারা আছে তারা বিসিএল-এ সিরিয়াসলি খেললে সেই গ্যাপ পূরণ হতে পারে, তবে ম্যাচ উইনিং পারফরম্যান্স এখনই প্রয়োজন। ভিসিএল-এর পর আমরা দেখতে পারব কোন জায়গায় প্রয়োজন বেশি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য বাংলাদেশকে কিছু হিসেব মেলাতে হবে বলেও জানান কোচ। তিনি বলেন, আমরা ৩ ফরম্যাটের মধ্যে দুটোতেই ভালো খেলেছি। ওয়ানডেতে ১-১.৫ বছর ধরে পিছিয়ে আছি, অথচ এটাই আমাদের সেরা ফরম্যাট ছিল। এই ফরম্যাটে আমাদের মুশফিক, রিয়াদ, সাকিব ৩ জন অভিজ্ঞ খেলোয়াড়ের মধ্যে অর্ডারে থাকাকালীন দলের ভার বহন করত। তাদের চলে যাওয়ার পর যারা খেলছে তারা পারফর্ম করছে, কিন্তু ফলাফল তেমন আসে না। আশরাফুলের মতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে প্রতিটি সিরিজ এবং ম্যাচই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, টপ 8-এ থাকতে হবে। প্রতিটি ম্যাচ, প্রতিটি সিরিজ গুরুত্বপূর্ণ। আমরা এখন এই দিকেই ফোকাস করছি, কিভাবে সরাসরি ২০২৭ বিশ্বকাপে জায়গা পেতে পারি সেটি নিয়েই পরিকল্পনা করছি। সাকিব যদি দলে ফিরে আসে তা আমাদের জন্য বড় সুবিধে হবে। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব বিশেষ ভূমিকা রাখবে। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, সাকিবের অভিজ্ঞতা শুধু ব্যাটিং বা বোলিংয়ে সীমাবদ্ধ নয়। তিনি দলকে মানসিকভাবে শক্তিশালী রাখতে, মিডল অর্ডারে ভারসাম্য রাখতে এবং নতুন খেলোয়াড়দের গাইড করতে পারেন। তার অভিজ্ঞতা থাকলে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে পুনরায় সমর্থন ফিরে পেতে পারে। সাকিবের প্রত্যাবর্তন নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে আগ্রহ ও আলোড়ন রয়েছে। জাতীয় দল এখন পুরোপুরি প্রস্তুত কিনা এবং ২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলার লক্ষ্য অর্জন করতে পারবে কিনা, এই প্রশ্ন এখন আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে। তবে আশা প্রকাশ করা হচ্ছে, সাকিবের অভিজ্ঞতা, ফিটনেস ও নেতৃত্ব বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে। সব মিলিয়ে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন এবং তার ভূমিকা আগামী বছরগুলোতে বাংলাদেশের ওয়ানডে ও আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। ২০২৭ সালের বিশ্বকাপের দিকে এগিয়ে যাওয়ার জন্য দলকে এখন পরিকল্পনা, প্রস্তুতি এবং অভিজ্ঞ খেলোয়াড়দের দক্ষতা একসাথে কাজে লাগাতে হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা।